আমি বিশ্বজিৎ বাস্তু সম্পর্কে অনেক দিন ধরেই আলোচনা করছি। একটি বিষয় আমি বলতে চাই যে আমরা যদি কেউ বাস্তু সম্পর্কে বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকা সত্ত্বেও কিভাবে আমরা নিজেদের বাড়ির বাস্তু এবং নিজেদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে নিজেরাই রেহাই পেতে পারি। এক্ষেত্রে আমি বলবো জন্মছকের 6, 8, 12 এই তিনটি ঘর নেগেটিভ ধরা হয়। এই তিনটি ঘরকে যদি বাস্তুগত দিক থেকে ব্যালেন্স করা যায়, জীবনে অনেক সমস্যা সমাধান হবে এবং জীবন সহজ সরলভাবে গতিয়মান হবে। এক্ষেত্রে আমি আগে বলি এই 6, 8, 12 এই ঘর থেকে কি কি সমস্যা আসতে পারে জীবনে, এবং তারপরেই বলবো যে কিভাবে এর থেকে আমরা সমাধান পেতে পারি বাস্তুর কিছু সহজ উপায় করে। যেমন জন্মছকের 6 নম্বর ঘর থেকে কি সমস্যা পাই আমরা না, শত্রুতা সম্পর্কে বা গোপন শত্রুতা, এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা, ঋণ বা দেনায় জড়িয়ে পড়া, স্বাস্থ্য সমস্যা বা শারীরিক বিভিন্ন রোগ শোকে ভোগা, এছাড়াও আইনি নানা ঝামেলা, চাকরির ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়, রোগ থেকে শুরু করে বাড়িতে দৈনিক যে রোজগার সেক্ষেত্রেও সমস্যা হয়, রোজগারের জীবনে নানা সমস্যা দেখা দেয়, নানা জটিলতা দেখা দেয়, এছাড়াও অফিসে সহকারীদের সাথে নানান ঝামেলা লেগেই থাকে। এছাড়াও আছে মানসিক বিভিন্ন চাপ। এই 6 নম্বর ঘর থেকে অর্থাৎ জন্মছকের 6 নম্বর ভাব থেকে আমরা এই সমস্যাগুলো ভোগ করি। এছাড়াও 8 নম্বর ঘর থেকে আমরা কি সমস্যা সম্মুখীন হই বা ভোগ করি না, হঠাৎ কোনো দুর্ঘটনা এসে পড়া বা চোট আঘাত লাগা, যন্ত্রণা, হঠাৎ কোনো বিপত্তি জীবনে এসে হাজির হওয়া, পিতৃ সম্পত্তি নিয়ে নানান ঝামেলা, এছাড়াও অপারেশন জাতীয় রোগ বা অকাল মৃত্যু ও গুপ্ত শত্রুতা 8 নম্বর ঘর থেকে আমাদের জীবনে আসে। এছাড়াও 12 নম্বর ঘর আছে, যেটাও অনেকটাই অশুভ বা নেগেটিভ ধরা হয়। সেখান থেকে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি না, মাত্রা অতিরিক্ত খরচ, আয়ের থেকে খরচ অনেক বেড়ে যাওয়া, বেকার খরচ জীবনে বাড়া, বেশিরভাগ খরচগুলো ডাক্তারি বা হসপিটালে চলে যাওয়া, হঠাৎ করে হসপিটালাইজ হওয়া বা হঠাৎ কোনো অর্থ ক্ষতি হওয়া বা টাকা পয়সা বিভিন্ন জায়গায় ফেঁসে যাওয়া, বেকারত্বের ঝামেলা, এছাড়াও কাজ বা চাকরি বা কোনো কর্মসংস্থান না জোটাতে পারা, ঘুমের সমস্যা, একাকিত্ব ভোগা বা ডিপ্রেশনে ভোগা, এছাড়াও কারাদণ্ড পর্যন্ত এই ঘর থেকে হতে পারে। তাহলে এই ঘরগুলো থেকে যদি এই সমস্যা আমরা ভোগ করি বা সমস্যা জীবনে আসে, তাহলে আমাদের বুঝতে হবে এই 6, 8 ও 12 এই যে তিনটি ঘর বাস্তুতে কোথায় আছে। যদি আমরা খুঁজে বার করতে পারি জন্মছকে 6 নম্বর ঘরটা আমাদের বাড়ির বাস্তুতে কোথায় পড়ছে, 8 নম্বর ঘরটা আমাদের বাস্তুতে কোথায় পড়ছে বা 12 নম্বর ঘরটা আমাদের বাস্তুতে কোথায় পড়ছে, এবং সেই জায়গাটাই যদি বাস্তুগত দিক থেকে আমি ব্যালেন্স করতে পারি, তাহলে এই সমস্যাগুলি থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। তাহলে আমাদের জানতে হবে যে জন্মছকে 1 থেকে 12টা যে ভাব আছে বা রাশি আছে, তার প্রত্যেকটি বাড়িতে নির্দিষ্ট কোণ আছে। সেই কোণগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে সেই কোণে কিছু সমাধান আমরা করে, বাস্তুগত কিছু রেমেডি করে বা ব্যালেন্স করে আমরা এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারি। তাহলে আসি যে এই যে 12টা জন্মছকের যে ভাব আছে সেই অনুযায়ী বাস্তুতে কোণ কী কী হবে। 1 নম্বর ঘর অর্থাৎ মেষ রাশির ঘর, আপনি বাড়ির ঠিক পূর্ব দিকে যান, কম্পাস ধরে পূর্ব দিকটা মেষ রাশির ঘর পড়বে। তারপরেই 2 নম্বর অর্থাৎ বৃষ রাশি ঘর নর্থ ওয়েস্ট পড়বে। তারপর মিথুন রাশি 3 নম্বর ঘর,
এটা কোথায় পড়বে না ঠিক সাউথে পড়বে, কম্পাস ধরে ঠিক সাউথে। এরপরে 4 নম্বর ঘর কর্কট রাশির ঘর, এটা ঠিক ঈশান কোণে পড়বে। এরপরেই আছে 5 নম্বর অর্থাৎ সিংহ রাশির ঘর, এটা বাড়ির ঠিক পূর্ব দিকে অর্থাৎ পূর্ব কোণে পড়বে। পূর্ব দিক পুরোটাই আপনি ধরতে পারেন এক্ষেত্রে। এরপরে আসি যে কন্যা রাশি। কন্যা রাশি কোন দিকে ধরবেন না বাড়ির ঠিক উত্তর দিকটা আপনি কন্যা রাশি ধরুন। আর এরপরে সাউথ ওয়েস্ট আসবে তুলা রাশি। তুলা রাশি অর্থাৎ জন্মছকে 7 নম্বর ঘরটা তুলা রাশি এবং এটা ঠিক পড়বে কোথায় না সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ। এরপরেই আসবে বৃশ্চিক রাশি, এটা কোথায় পড়বে, এটি জন্মছকের বা কালপুরুষ চক্রে 8 নম্বর ঘর। এই ঘরটি কোথায় পড়বে না এটি ঠিক সাউথ পড়বে, সাউথের পুরো দেয়ালটাই আপনি ধরতে পারেন। এরপরেই আসি ধনুরাশি। ধনুরাশি বাড়ির ঠিক সেন্টার বা ব্রহ্মস্থানটা পড়বে। এরপর মকর রাশি, মকর রাশির ঘরটা পড়বে ঠিক পশ্চিম দিকে। তারপর কুম্ভ রাশিও পড়বে পশ্চিম দিকে, পশ্চিম দিকের পুরো দেয়ালটা ধরুন। এরপর সাউথ ইস্ট পড়বে অর্থাৎ অগ্নিকোণ পড়বে মীন রাশিতে। তাহলে আপনার জন্মছকের লগ্ন কোনটা দেখুন, লগ্ন থেকে আপনি গুনে যান 6 নম্বর ঘর কোনটা, সেই অনুযায়ী বাড়ির কোণ নির্ধারণ করুন। সেই কোণে দেখুন যে কি কি বাস্তুগত সমস্যা আছে, সেগুলো সেখান থেকে সরান বা সমাধান করুন, ব্যালেন্স করুন। এবং দেখুন 8 নম্বর ঘর কোনটা আছে, বাস্তুতে কোনটা পড়ছে, সেই অনুযায়ী সেই ঘরটা বাস্তুগতভাবে ব্যালেন্স করুন, সেই জায়গাটা সেই কোণটা। তারপরে দেখুন 12 নম্বর ঘরের বাস্তুতে বাড়ির মধ্যে কোন কোণ পড়ছে, সেখানেও আপনি বাস্তুগত দিক থেকে আপনি সমাধান বা ব্যালেন্স করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন সহজ সরলভাবে চলতে থাকবে, জীবনে বড় ধরনের কোনো বিপত্তি আসবে না। এখন কিভাবে সমাধান করবেন, তাহলে প্রথম থেকেই আমরা দেখি কারোর জন্মছকে ধরে নিই মেষ লগ্ন, তাহলে সেখান থেকে গুনলে 6 নম্বর ঘর কোনটা হবে না 6 নম্বর ঘর হবে কন্যা রাশির ঘরটা 6 নম্বর হবে। এই কন্যা রাশি আমি আগেই বলেছি কোথায় পড়বে না ঠিক বাড়ির উত্তর দিকে পড়বে। তাহলে আপনি কম্পাস ধরে উত্তর দিকটা দেখুন, উত্তর দিকটা বাস্তুগত কোনো সমস্যা আছে কি দেখুন। কি থাকলে বাস্তুগত সমস্যা হয় উত্তর দিকে না উত্তর দিকের সাধারণ উপাদান হলো জল বা ওয়াটার। তাহলে এই জলের বিরুদ্ধ উপাদান বা বস্তু কি না ফায়ার বা আর্থ। অতিরিক্ত লাল কালার, অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার যদি উত্তর দিকে চলে আসে, তাহলে উত্তর দিকে জলের জায়গায় আপনি ফায়ার এলিমেন্ট এনেছেন। এছাড়াও উত্তর দিকে যদি হলুদ রং চলে আসে, হলুদ রং কি আর্থ এলিমেন্টের রং। আর্থ কি করে না ওয়াটার বা জলের ফ্লোকে আটকে দেয়। অর্থাৎ উত্তর দিকে হলুদ রং বা ফায়ার এলিমেন্টের কোনো রং অর্থাৎ রেড ফ্যামিলির কোনো রং যদি আসে, তাহলে অবশ্যই উত্তর দিকে বাস্তুগত দোষ হবে। এছাড়াও সরাসরি যদি উত্তর দিকে কোনো ফায়ার আসে, অর্থাৎ যদি কোনো রান্নাঘর চলে আসে, গ্যাস ওভেন চলে আসে, তাহলেও আপনার উত্তর দিক বাস্তুগত দিক থেকে ডিস্টার্ব করবে। এছাড়া আর কি হতে পারে, উত্তর দিকে যদি কোনো ভারী জিনিস রাখেন, অনেক ক্ষেত্রে উত্তর দিকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, তাহলে এটি ভারী জিনিস। এছাড়াও বাড়ির পিছনে অনেকে ইট টাল দিয়ে রাখে, ভারী কোনো জিনিস টাল দিয়ে রাখে, তাহলে ভারী যে কোনো জিনিস আর্থ এলিমেন্ট উত্তর দিকে জলের ফ্লো নষ্ট করবে। মনে হয় যেন জীবনে সব কিছু থেমে গেছে। উত্তর দিকে যদি কোনো খারাপ ইলেকট্রিক জিনিস থাকে, উত্তর দিকে যদি কোনো খারাপ ঘড়ি থাকে, উত্তর দিকে যদি জং ধরা লোহা থাকে, তাহলেও আপনার বাস্তুগত দিক থেকে উত্তর দিক আপনার জীবনে 6 নম্বর ঘর সংক্রান্ত নানান সমস্যা আপনার জীবনে নিয়ে আসবে। এছাড়াও উত্তর দিকের নিজস্ব যে বিশেষত্বগুলো আছে, সেইগুলোও থেকেও আপনি বঞ্চিত হবেন। তাই উত্তর দিক থেকে লাল রং, পিঙ্ক বা অরেঞ্জ কালার সরান, উত্তর দিক থেকে হলুদ রং সরান। ভারী যদি কোনো জিনিসপত্র থাকে সেগুলো সরিয়ে ফেলুন, জং ধরা যদি লোহা থাকে তাহলে সরিয়ে ফেলুন সেখান থেকে।
উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর দিকে যদি আপনি কোনো জলের ফ্লো আনতে পারেন বা কোনো ঝর্ণার ছবি লাগাতে পারেন তাহলে লাগাতে পারেন উত্তর দিকে। উত্তর দিকে যদি অ্যালুমিনিয়ামের কোনো জিনিস আপনি রাখেন, উত্তর দিকে অ্যালুমিনিয়ামের যদি আপনি কোনো পিরামিড রাখেন তাহলেও ভালো কাজ করবে। উত্তর দিকে আপনি যদি জলের জায়গাগুলো রাখতে পারেন তাহলেও উত্তর দিক ভালো কাজ করবে। উত্তর দিকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক খুব ভালো, কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক উত্তর দিকে ভালো নয়। তাই এগুলো এখান থেকে সরান, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এছাড়াও আপনি উত্তর দিকে কুবের লাগাতে পারেন, তাহলেও উত্তর দিকে কুবের বা গণেশের ছবি বুধকে স্ট্রং করে, দেখবেন অনেকটাই জীবনে উপকার পাবেন। কারোর জন্ম ছকে মেষ লগ্ন হলে সেখান থেকে 8 নম্বর ঘর হবে কি না বৃশ্চিক লগ্ন। এই বৃশ্চিক লগ্ন বাড়িতে কোথায় পড়বে না ঠিক দক্ষিণ দিকে, অর্থাৎ উত্তর দিকে ঠিক উল্টো এলিমেন্ট এখানে আছে। উত্তর দিকে কি এলিমেন্ট কি ছিল না ওয়াটার, আর এখানকার দক্ষিণ দিকের এলিমেন্ট কি ফায়ার। অর্থাৎ দক্ষিণ দিকে আপনি রান্নাঘর করতে পারেন, কিন্তু ওয়াটার এলিমেন্টের জিনিস যদি দক্ষিণ দিকে আসে তাহলে সমস্যা হবে। দক্ষিণ দিকে যদি জল আসে বা জলের কোনো রং অর্থাৎ নীল কালো রং যদি দক্ষিণ দিকে চলে আসে, দক্ষিণ দিকে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে, দক্ষিণ দিকে আপনি রান্নাঘর করেছেন কিন্তু গ্যাস ওভেনের নিচে স্ল্যাবটা কালো করে ফেলেছেন, দক্ষিণ দিকে আপনি যদি খারাপ কোনো ইলেকট্রিক জিনিসপত্র রাখেন তাহলেও দক্ষিণ দিক অনেকটাই সমস্যা করবে আপনার জীবনে। তাই দক্ষিণ দিক থেকে জলের জায়গা নীল রং কালো রং সরান, দক্ষিণ দিকে হালকা পিঙ্ক বা অরেঞ্জ কালার বা মেরুন বা রেড কালার করতে পারেন। দক্ষিণ দিকে কম্পাস ধরে আপনি এটা সবুজ গাছও লাগাতে পারেন বা মানি প্ল্যান্ট লাগাতে পারেন, তাহলে দক্ষিণ দিক অনেকটাই ভালো থাকবে। তাহলে দক্ষিণ দিকের কুপ্রভাবগুলো আপনার জীবনে পড়বে না। আপনি দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবিও লাগাতে পারেন, যেটা দক্ষিণ দিককে আরও স্ট্রং করবে। এরপরে আসি 12 নম্বর ঘর। আপনি ঠিক মেষ লগ্ন থেকে 12 নম্বর ঘর মীন রাশিতে পড়বে, আর এটা বাড়িতে কোথায় না ঠিক অগ্নিকোণে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণটা হলো মীন লগ্নের মীন রাশির কোণ। এখন যদি এই অগ্নিকোণে যদি কোনো ডিস্টার্ব হয়, বাস্তুগত সমস্যা হয়, তাহলে আপনার জীবনে অগ্নিকোণ সংক্রান্ত সমস্যা তো হবেই, তার সাথে আপনার দ্বাদশ হাউস অর্থাৎ 12 নম্বর ঘরকে অ্যাক্টিভ করবে এবং 12 নম্বর ঘরের যে সমস্যাগুলো আপনার জীবনে আসতে শুরু করবে। তাই এটা কিভাবে সমস্যা হতে পারে অগ্নিকোণে না, অগ্নিকোণে যদি কোনো জলের জায়গা থাকে নীল কালো রং থাকে, অগ্নিকোণে যদি কোনো পায়খানা বাথরুম থাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে বা কোনো জলের জায়গা থাকে, তাহলে অগ্নিকোণ ডিস্টার্ব করে। তাই এখান থেকে আন্ডারগ্রাউন্ড থাকলে সরিয়ে ফেলুন। যদি অগ্নিকোণে পায়খানা বাথরুম থাকে তাহলে সেটা সরানো সম্ভব হলে খুব ভালো, যদি সরানো সম্ভব না হয় তাহলে সেই টয়লেট প্যানের চারদিকে তামার পাত দিয়ে বর্ডার দিন বা সবুজ 4 ইঞ্চি বর্ডার দিন টয়লেট প্যানের চারপাশে। এবং অগ্নিকোণে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে সেটা সরানো সম্ভব না হলে ওই স্ল্যাবের ওপরে আপনি কিছু সবুজ গাছপালা লাগান, বিশেষ করে লতিয়ে চলে যে মানি প্ল্যান্ট, ওটা দিয়ে পুরো স্ল্যাবটা বন্ধ করুন, স্ল্যাবের ওপরটা, বা সবুজ রং ব্যবহার করতে পারেন স্ল্যাবের ওপর, তবুও অনেকটাই ভালো কাজ হবে। এছাড়াও অগ্নিকোণে আপনি গণেশ বা লক্ষ্মীর ছবি লাগাতে পারেন। অগ্নিকোণে ছুটন্ত 7টি লাল ঘোড়ার ছবি, এই লাল ঘোড়ার ছবি অগ্নিকোণে লাগাবেন, কিন্তু ঘোড়াগুলো অনেকে সাদা লাগিয়ে ফেলেন, সেটা কিন্তু সমস্যাজনক। 7টি লাল ঘোড়া দৌড়াচ্ছে, ছবিটাও লাল হবে, এমন ছবি আপনি অগ্নিকোণে লাগাতে পারেন। অগ্নিকোণ ব্যালেন্স করে আপনি লাল জিরো ল্যাম্প লাগাতে পারেন, তবু অগ্নিকোণ আপনার পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। এইভাবে আপনার জন্মছকে 6, 8, 12 বাস্তুগত দিক থেকে যদি আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যাই সমাধান হবে, অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার জীবন
সহজ সরলভাবে কাটবে। জীবনে বিশেষ কিছু জটিলতা আসবে না এবং জীবন অনেকটাই আনন্দময় হয়ে উঠবে। করে দেখুন, অবশ্যই কাজ হবে। নমস্কার।